আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বাজছে 5টা 20। এই তো আমি নামাজ টামাজ পড়ে ছাদে হাঁটতে চলে এসেছি। আজ রাস্তায় হাঁটবো না। আর আমার বোন যে কুইরা, সে কুইরা বলতেছে সে নাকি আজকে হাঁটবে না, তার নাকি ভালো লাগছে না। তো আমি বলছি আমি হাঁটছি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু ভিডিও করো। যেহেতু কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তাই আজকে আর বাইরে যাইনি, ছাদে হেঁটে নিচ্ছি। আজ বাসায় অনেক কাজ। আপনার ভাই বাজারে যাবে, কিছু বাজার করতে হবে, তারপরে বাচ্চাদের তো প্রতিদিনই কোচিং থাকে। আমি আজকে শুনলাম দোনোটার একটারও কোচিং নেই। আর আমার যে বোন আছে, তার দাঁতে প্রচুর ব্যথা, তাকে নিয়ে আমার ডাক্তারের কাছে যেতে হবে। তার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি 4টার দিকে। বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাবো, তারপরে কিছু পরোটা বানাবো। যাই হোক, এই তো হাঁটা শেষ হয়ে এসেছে। আমি এখন বাসায় যেয়ে নিচে নেমে আগে কিছু পরোটা বানিয়ে নিব। এখানে আমি 2 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি ময়দার আমি পরোটা বানাবো। আমরা বাইরের যেহেতু নাস্তা বেশি একটা খাই না, তাই পরোটাটা আমরা ঘরে বানিয়ে রাখি। আর পরোটাকে আমি হালকা সেকে ফ্রিজে রেখে দিই। এই তো পরোটার মধ্যে চিনি, লবণ, তেল সব দিয়ে মধ্যে রেখে দিব। এই মথার ভিডিওটা আপনাদের আর আমি দিচ্ছি না, আপনাদের সাথে ডাইরেক্ট আমি পরোটার যে হালকা ছেঁকে ঠান্ডা করতে দিয়েছি সেই ভিডিওটাই শেয়ার করছি। যাই হোক, এই পরোটাগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে আমাদের জন্য কিছু পরোটা ভেজে নিয়েছি। আপনার ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, বাচ্চাদেরও নাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি আর আমার বোন আমাদের জন্য নাস্তা নিয়ে নিচ্ছি। সকালে আপনারা জানেন আমার চা ছাড়া নাস্তা হয় না, তাই আমার বোন আমার জন্য চা ছেঁকে দিচ্ছে। আর বোন বলছে, আপু আমি আপনার চা ছেঁকে দিচ্ছি, আপনি আপনার চার মধ্যে চিনিটা দিয়ে নেড়ে নেন। যাই হোক, তো আমি আমার চার মধ্যে চিনি দিয়ে নেড়ে নিচ্ছি। 2 বোন নাস্তা করতে বসে গেলাম একসাথে, 2জন মিলে নাস্তা করছি। আর বোন বলছে, আপু আমি সকালবেলা যখন নামাজ পড়তে উঠেছি, আমি কিন্তু নামাজটা পড়ে ছাদে যাওয়ার আগে মুরগি ভিজিয়ে দিয়েছি। আমি মুরগিটাকে ব্লেন্ডারে দিয়ে দিব কিমা করার জন্য। আপনি মুরগির কাবাবের মশলা সব কিছু দাও, আপনি মুরগির কাবাবটা মেখে নিয়েন। আমি কিন্তু সোফা টোফা ঝেড়ে, বিছনা ঝেড়ে, কাপড় ভিজিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো। আমি ঠিক আছে তাই হোক। যাই হোক, বোন সোফা ঝাড়ছে আর আমি রান্নাঘরে। এই ফাঁকে যে কী করেছি, আজ আমি শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, চাপিলা মাছ ভাজবো, বাচ্চাদের জন্য লেমন চিকেন মেখে রাখবো, আর বাচ্চাদের জন্য করব মুরগি রান্না করব। যাই হোক, আমি কাবাবের মশলা দিয়ে মুরগিটাকে মেখে চলে এসেছি, আর মুরগি টুরগি ভিজিয়ে এসেছি। আর এই ফাঁকে বোনের কাজ করে নিচ্ছে। আমরা যে নাস্তা করেছি, নাস্তার প্লেট বাসনগুলোকে আমি এক সাইডে জমিয়ে রেখেছি। আমাদের বুয়া 10:30 11টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে আমি তাকে বলেছি 9:30টার দিকে আসতে। আমার বড় ছেলে নাস্তা করে বের হয়ে গিয়েছে, তার ক্লাস 11টায়। আর মেয়ের ক্লাস হলো গিয়ে আজকে 12টার দিকে, তার টেস্ট আছে। তার বাবা বাজার থেকে এসে তাকে নিয়ে চলে যাবে। এর মধ্যে আপনার ভাইয়া ফোন দিয়ে দিল যে বাজার থেকে কি কি আনতে হবে সবজি, সেটার জন্য আমি বললাম অবশ্যই লাউ আনবা, আর কিছু শাক টাক আনবা, মাছ মুরগি দুধ শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য ফ্রুটস, এই তো এইসব কিছু আনবা। সে বললো ঠিক আছে, কি কি মাছ আনবো? আমি বললাম তোমার যে মাছ ভালো লাগে সেটাই নিও। সে বললো ঠিক আছে। যাই হোক, আমি এই ফাঁকে কী করলাম, এই ফাঁকে আমি যে বিকেলে বাইরে যাব, সেই বাইরে যাওয়ার আগে যে আমার কিছু কাজ থাকে, মানে ব্যাগ ট্যাগ বোরখা টোরখা এগুলো সবগুলো গুছিয়ে রাখলাম। কারণ যেহেতু 4টার দিকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, আর কাজও আজকে অনেক নিয়েছি। একটু কাবাব বানাবো, বাচ্চাদের লেমন চিকেন মাখবো, রান্না দুপুরের, বাচ্চারা বিকেলে বাসায় থাকবে, তাদের টিফিন দিতে হবে, অনেক কিছু। এদিকে বোন কি করছে, বোনের কাজ করে নিচ্ছে, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো বুয়া চলে আসছে। বুয়াকে বললাম আপনার এখনও কাপড় ভিজানো হয়নি, কাপড় ভিজাচ্ছে, আপনি এই ফাঁকে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নেন। তো বুয়া ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমি বুয়ার সাথে কথা বলছি। এই তো এর ভিতরে আপনার ভাইয়া চলে এসেছে বাজার থেকে। সে বললো আসো, বাজার কী কী এনেছি দেখে যা। আমি বললাম যে ও আসুক, ও আসলে কাপড় ভিজিয়ে আসলে 2 বোন মিলে বাজার টাজার গুছিয়ে রাখবো। আর আমার বোন কাপড় ভিজাচ্ছে, আমি একটু বললাম যে ঠিক আছে তুমি যখন কাপড় ভিজাচ্ছ আমি একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করে নিলাম। সে কাপড় ভিজাচ্ছে, আর সে আমাকে বলছে কি ভাইয়া বাজার আনছে, আপনি এখন বাজারে হাত দিবেন, আপনি কাবাব মেখে রাখছেন, আধা ঘন্টা হয়ে গিয়েছে, আপনি কাবাবগুলোকে আগে একটা কাজ করেন, কাবাবগুলোকে আপনি বানিয়ে ফ্রিজে দিয়ে দেন। আমি ঠিক আছে, কাবাবগুলো বানিয়ে ফ্রিজে দিয়ে দিব। আর আমি যে মুরগি সিনা ভিজিয়েছি সেগুলোকে তুমি এসে টুকরা করে দাও, আমি লেমন চিকেনটাও মেখে রাখবো। বলো যে আগে আমি কাপড়টা ভিজিয়ে ঘরে যেয়ে বাজারটা আগে গুছিয়ে দিই, তারপর আপনি এগুলো কাজ করেন। আমি বললাম ঠিক আছে তাই হবে।
যাই হোক, আপনার ও কাপড় ভিজাতে ভিজাতে আমি আবার কি করেছি, আপনার ভাইয়া বললো যে আমি মেয়েকে নিয়ে বের হয়ে যাবো, তুমি একটু আমাকে গ্রিন টি, 1 কাপ গ্রিন টি দাও। তাকে আমি গ্রিন টি করে দিলাম, সে গ্রিন টি খাচ্ছে। আর মেয়েও রেডি হয়ে গিয়েছে কোচিংয়ে যাওয়ার জন্য। বোন ওদের গেটটা খুলে দিয়ে ওরা চলে গেল। আর আমি মাংসটাকে মথে আমি কাবাব করব, সেজন্য মাংসটাকে আমি আবার ভালো করে মথে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই তো ময়দা এনেছে, ময়দা শেষ হয়ে গিয়েছিল। কিছু ফ্রুটস বলেছিলাম, আম এনেছে, বললো যে বিকেলে আসার সময় সে নাকি আপেল নিয়ে আসবে। এই তো বোন দুধ টুধ গুছিয়ে নিচ্ছে। আর আমি বোনকে বললাম কি লাউটা আমি তাহলে কেটে নেই তাড়াতাড়ি করে। বোন বললো না, আপনি কাবাব বানান, আমি সব দেখছি। বাইলা মাছ এনেছে, পোয়া মাছ এনেছে, ইলিশ মাছ বাজার থেকেই কুটে এনেছে, মুরগি ইলিশ মাছ, বড় বড় মাছগুলো আমাদের বাজার থেকেই কুটে নিয়ে আসে আপনার ভাইয়া, কুটায় নিয়ে আসে বাজার থেকে। এই তো লাউ এনেছে, ধনে পাতা, তারপরে আপনার কলমি শাক। দুধগুলো ফ্রিজে রেখে দিচ্ছে ধুয়ে। আর ফলগুলোকে শিকায় ভিজিয়ে রেখেছে। আমার বোন বলল যে আমি মাছটা ধুয়ে দিচ্ছি, লাউও ধুয়ে দিচ্ছি, আমি শাকটা, আমি বললাম যে আমিও শাক তোর সাথে কেটে দিই। ও শাক ধুয়ে দিচ্ছে, তারপরে ধনে পাতা ধুয়ে দিচ্ছে। আমি কিন্তু কাবাব বানিয়ে কাবাবগুলোকে হালকা বরফ হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এই তো শোল মাছের মাথা কষাবো, সেটার জন্য মশলা কষিয়ে নিয়েছি। মাথা দিয়ে ভালো করে কষিয়ে, এই তরকারিটা কিন্তু আমি আর আমার বোন খাবো, আপনার ভাইয়া খেতেও পারে, নাও খেতে পারে। বাচ্চাদের এই এত কাটালা লাউ তরকারিটা আমি দিব না, দিব তারপরে যদি তারা খায়। এই তো আমি বাচ্চাদের জন্য অন্য চুলায় মুরগি কষিয়ে নিচ্ছি। আর লাউ হয়ে এসেছে। লাউটাকে আমি ধনেপাতা দিয়ে, মুরগিটা কষিয়ে দিয়ে লাউটাকে আমি ধনেপাতা দিয়ে কি করব, নামিয়ে নিব। আর ঠিক ওই চুলায় আমি ভাত দিয়ে দিয়েছি, লাউ যে নামিয়ে লাউয়ের চুলায় কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি লেমন চিকেন মেখে, এটা আমি বাচ্চাদের টিফিনের জন্য, তারপরে বাচ্চারা অনেক সময় মাছ টাছ খেতে যায় না, সেটার জন্য এটা মেখে রাখছি। ওদের কিন্তু আমার বাসা থেকে টিফিনও দিতে হয়। আমি যে বললাম যে বাচ্চাদের কিন্তু আমি বাইরের খাবারটা একদম খুব কম দেওয়ার চেষ্টা করি। এমন না যে বাইরের খাবার খাই না, খাই, কিন্তু খুব কম দেওয়ার চেষ্টা করি। অন্য একটা চুলা খালি, মুরগি নামিয়ে নিয়েছি, সেই চুলায় আমি মাছের তাওয়া দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। চাপিলা মাছ আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার বোন, আমরা সবাই খাই। আর বোন বলছে আপনি একটা কাজ করেন, আপনি হয়তো গোসল করে ফেলেন। আমি বোনকে বললাম না। তো বোন আবার কি করলো, আমি মাছ ভাজতে ভাজতে সে মাছ কেটে মানে পোটলা করে রাখবে আমাদের সবার জন্য, সেই প্যাকেট করবে, সেইখানে সে ভাগ ভাগ করে মাছ রাখছে। আর বলছে আপু দেখেন তো হয়েছে কিনা। আমি বলি ঠিক আছে দাঁড়া দেখছি হয়েছে কিনা। আমি মাছ নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বোন কি করছে, সে মাছ টাছ ধুয়ে ভাগা করে প্যাকেট করবে, সেই আমাকে আগেই দেখাচ্ছে। বললাম ঠিক আছে, সবই ঠিক আছে, এভাবে করে প্যাকেট করে রেখে দেবো। আর বোন বললো কি আপু আমি হাঁড়ি পাতিলগুলো ধুই, আপনি গোসল টোসল করে নামাজ পড়ে না। তাই আমি বললাম কি তুই হাঁড়ি পাতিল ধো, আমি যে কাবাবটা বানিয়েছি সেটা মনে হয় এখন বরফ হয়ে গেছে, সেগুলো আমি প্যাকেট করে নিচ্ছি। যাই হোক, কাঠি কাবাবগুলো প্যাকেট করে নিলাম। আর কিছু কাবাব বরফ হয়নি, এগুলো আমি রাত্রে এসে বক্সে করে রাখবো। নাস্তা টাস্তা জন্য, সব কিছুর জন্য আপনারা করে রাখতে পারেন। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে 2 বোন বের হয়ে গিয়েছি। চক যে কেন এত ফাঁকা আমি নিজেও জানি না, পুরো চক ফাঁকা। আমি সোয়ারিঘাটে থাকি, কেন যে চকটা ফাঁকা, মনে হয় রাস্তা ভাঙার জন্য, কাটাকাটির জন্য নাকি, আমি জানি না। আমার বোন বললো কি আপু এই সাইডটা ভিডিও করেন, ওই সাইডটা ভিডিও করেন। আমি আচ্ছা ঠিক আছে করছি। তো আমি যে রিক্সাটা নিয়েছি সেই রিক্সাটা যাবে হলো গিয়ে লালবাগ ইবনে সিনার সামনে। ইবনে সিনা যে আগে ওর দাঁতের একটা এক্সরে করব, তারপরে আমি ওখান থেকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারটা আমি লালবাগই দেখাবো, কাছাকাছি যেহেতু। এই তো দোনো সাইডই, এটা হলো গিয়ে উর্দু রোড, দোনো সাইডই ফাঁকা। আমার মনে হয় কি কারেন্ট নাই দেখেই কি এরকম হালকা লাগছে, জানি নাই। তো চলে আসছি ইবনে সিনায়। আমি আগে বের হয়ে গেলাম, গিয়ে আমি রিক্সা থেকে নেমেই কী করলাম, আগে রিসিটটা কেটে আমি বললাম কি আমার তো ডাক্তার 4টায়, অলরেডি 3:30 বেজেছে। তো লোকটা বলে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে ম্যাডাম, আপনি যেয়ে বসেন। আমি ওয়েট করছি। আমার বোনকে এই তো ভিতরের জন্য ডাক দিল, আমার বোনও চলে গেল এক্সরে করার জন্য। সে দেখলাম বের হয়ে গেল। কী ব্যাপার, বললো হ্যাঁ হয়ে গিয়েছে। এই তো আমরা এক্সরে নিয়ে বের হয়ে এখন আমরা রিক্সায় উঠবো। ডাক্তারের যেখানে বসে দাঁতের ডাক্তার, সেই জায়গায় রিক্সাটা নিয়ে নিলাম। দুপুর টাইম দেখি মনে হয় এতটা ফাঁকা রাস্তা। যাই হোক, আমার বোন বলছে আপু কী হবে, কি ভয়ের কিছুই নাই, দাঁত দেখবে যেহেতু কষ্ট,
দাঁতে ব্যথা কিন্তু কোনো ব্যথাই আসলে কম না, দাঁতে ব্যথাও কিন্তু অনেক কষ্ট। আল্লাহ সবাইকে ব্যথা রোগমুক্ত করুক। খুব খারাপ লাগে কারোর অসুস্থতা শুনলে। এই তো ডাক্তারের আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। এই তো আমরা ওয়েট করছি। ডাক্তারের এখানে যে ছেলেটা থাকে, আমি জিজ্ঞেস করলাম ম্যাডামকে এসেছে, সে বললো যে ম্যাডাম আসেনি, চলে আসবে, কিন্তু আপনাদের আরেকটা ছোটো এক্সরে লাগবে। তো আমি বললাম কোথা থেকে করব? এই তো আমার বোন চলে গেছে এক্সরে করার জন্য, আর আমি বসে বসে ওয়েট করতেছি। ওই ছেলেটা বলে বেশিক্ষণ লাগবে না, এখনই হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে বোন চলে আসলো, সবাই ওয়েট করতেছি। ডাক্তারও চলে আসছে, আমার বোনকে ভিতরে নিয়ে গেছে। অনেক রুগী চলে আসছে, আমি বসে আছি। করোনা দেখে দুজন যেতে দেয় না। তো তারপরও ডাক্তার আমাকে ডেকেছে, বলল যে আপনাকে ম্যাডাম ডাকছে। আমি গেলাম ভিতরে, কি অবস্থা জিজ্ঞেস করলাম ওর। তখন আমাকে বলল যে আসলে কি ওর 4টা দাঁতই কিন্তু আপনার ক্যাপ করতে হবে। আমি একটু আপনাকে আবার দেখাচ্ছি। আমি বললাম যেটা ভালো মনে হয় সেটাই করেন। আমি বললাম কেমন কত কি লাগতে পারে? সে বলল আমাকে 18,000 লাগবে, সব কিছু নিয়ে 2টা দাঁত, তার ভিতরে আক্কেল দাঁত, সেটা ফেলতে হবে। আমি কোনো সমস্যা নেই, ও শুয়ে আমাকে দেখালো। বললাম যে ঠিক আছে, তো আজকে আমি হালকা পাতলা কাজ করে দিয়েছি, 2-1 দিন পর পরই আসতে হবে। তা আমরা দুজন ডাক্তারের কাছ থেকে বের হয়ে বাসায় এসে একটু রেস্ট নিয়েছি। বিকেল 5টা বাজেনি, ঠিক 6টার পরে এটা ভিডিওটা। 6টা বাজে বাচ্চাদের যেহেতু বাসায়, তাদের বার্গার পেটি বের করে আমি তাদের বার্গার দিয়ে দিচ্ছি। যাই হোক, বাচ্চারাদের বার্গার দিতে দিতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।